আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজে তৈরি দারুণ মজার একটা চচ্চড়ি, একটু শাক আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে। এটা তৈরি করা যেমন সোজা, খাইতে কিন্তু তেমন মজা। তো আসে নাকি শুরু করা যাক। আমি চুলায় 2 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে দিব 1 চা চামচ 5 ফোড়ন, 2টা শুকনো মরিচ আমি একটু ভেঙে রাখছি, একটু নাড়াচাড়া করে নিই। আমি কিন্তু লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে ভাজতেছি, যাতে ঝট করে পুড়ে না যায়। এখন দিয়ে দিব 2টা তেজপাতা, আর একটু নাড়াচাড়া করে নিই। করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ আদা কুচি করা, মানে গ্রেট করা আর কি। কাঁচামরিচ 1 চা চামচ কাঁচামরিচ বাটা, একটু মোটা মোটা করে বাটা, আর 1 চা চামচ আদা গ্রেট করা দিয়ে এর সাথে একটু ভেজে নিব। আদাটা একটু ভাজা ভাজা হইলেই আমি এর মধ্যে দিয়ে দিব একটা বড় সাইজের আলু, আমি এরকম করে কেটে রাখছি, ওগুলা দিব। ওগুলা দিয়ে এর সাথে একটু ভেজে নিব। আমি চুলার আঁচটা আরেকটু নিচে নামাই দিলাম, যাতে মশলাগুলা পুড়ে না যায়। আলুগুলা 3-4 মিনিট ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, মরিচটাও দিচ্ছে আমি প্রায় 1 চা চামচের মতোই। এর সাথে একটু নাড়ানাড়ি করে নিই, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। কয়েক সেকেন্ড নাড়লেই হবে। এখন হলুদের কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব, এখানে আছে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পটল, সব ওই যতখানি আলু তার থেকে একটু বেশি পরিমাণে আছে, কিন্তু অসুবিধা নাই, আপনারা যার যার পরিমাণ মতো দিতে পারেন। এখন এইগুলোর সাথে এটা মিশায় আর একটু সাথে লবণ দিয়ে দিব। আমার হালকা আছে ভেজে নিতে হবে, যাতে এই মশলার এই সবজির পানিতেই সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। এখন আমি চুলার জালটা একটু বাড়াই, মিডিয়াম আর লোর মাঝামাঝি নিয়ে। আলু বাদে অন্যান্য সব সবজি কিন্তু প্রতিটা আমি আলুর চেয়ে একটু বেশি পরিমাণে নিছি, কারণ ওগুলা কিন্তু একটু নরম হইলে কমে যাবে। ভালো মতো মিশাই নেই। ভালো মতো মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে ঢেকে ঢেকে আর একটু আঁচটা লোয়ের দিকে নিয়ে যাব, মানে একদম লোর থেকে একটু উপরে রেখে এটাকে আমি কয়েকবার নেড়ে চেড়ে উল্টা পাল্টায় ভেজে নিব। এর মধ্যে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, মানে কোনো পানি ছাড়া সবজির পানিতেই সবজিটাকে ভেজে নিব আর কি, সিদ্ধ করে নিব। 2-3 মিনিট পরে দেখি কি অবস্থা। না, সবজিগুলো খুব একটা পানি থাকতেছে না, পুড়ে যাইতে পারে। সেই জন্য আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে সবজিগুলো ভালো মতো সিদ্ধ হইতে পারে। আর এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পর ওলট পালট করে দিব, যাতে তলে লেগে পুড়ে না যায়। এটা কিন্তু পোড়া পোড়া লাগছে, একটু ভালোই পোড়া লাগলে, কিন্তু বেশি পুড়ে গেলে অসুবিধা। বিশেষ করে আলুগুলো একটু নিচের দিকে দিয়ে দিব, যাতে ভালো মতো সিদ্ধ হয়। এবার ঢেকে দিব। মিনিট 1-2 পরে ভালো মতো নেড়ে চেড়ে আবার এটাকে ঢেকে দিব। দিয়ে আমি এভাবে 8-10 মিনিট এটাকে ভেজে নিব। এই পানিটুকু আর এর মানে বাষ্পতেই সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আরও 7-8 মিনিট ভেজে আমি বেশ কয়েকবার নেড়ে দিছিলাম। আলুগুলা মোটামুটিভাবে সিদ্ধ হয়ে আসছে, যে ভেঙে ভেঙে যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটা বেগুন, আমি লম্বা বেগুন এভাবে কেটে রাখছি সেইটা। আর দিয়ে দিব এখানে 1 আঁটি কলমি শাক আছে, কলমি শাকগুলো এর মধ্যে দিয়ে দিব। নাড়াচাড়া করে দিব, কারণ হচ্ছে কলমি শাকগুলো কিন্তু গরম পাইলে একটু নরম হয়ে যাবে। তারপরে বাকিটা দিয়ে দিব। ভালো মতো মিশাই নিই। মিশাইতে মিশাইতেই কলমি শাকগুলো কিন্তু নরম হয়ে যাবে। আর কেউ যদি শীতকালে এটা রান্না করেন, কলমি শাকের বদলে পালং শাক দিতে পারেন। বাকি কলমি শাকটুকুও দিয়ে দিয়ে মধ্যে কলমি শাক সামান্য একটু পানি ছাড়বে, সেই জন্য আমি এটাকে লোর থেকে একটু উপরে করে দিব জালটাকে, যাতে কলমি শাকের পানিটা শুকায় যেতে পারে। আর ওই পানিতেই বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে। একটু পরে একবার উপর নিচ করে দিব, আপাতত একটু ঢেকে দেই। মিনিট 2 পরে
আবার একটু ওলট পালট করে দিই যাতে বেগুনগুলো নিচের দিকে চলে যায়, উপরে যেগুলো আছে তাহলে নিচের পানিতে বেগুনগুলো সিদ্ধ হয়ে যেতে পারবে। এই যে বেগুন যেগুলো পাশে আছে এগুলা শাক হয়ে গেছে, শাক হইতে বেশি সময় লাগে না, বেগুন হইতেও টাইম লাগবে না, আর 2-4 মিনিটের মধ্যেই বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে। আবার ঢেকে দিই, মাঝে মাঝে নেড়ে দিব বেগুনগুলো সিদ্ধ হওয়ার পর্যন্ত, এটাকে ভাজি করে নিই। আরও 5-6 মিনিট জাল দিয়ে বেগুনগুলোও সিদ্ধ হয়ে গেছে, এটা ফাইনাল একবার নেড়ে দিই। কোনো পানি নাই কিন্তু, দেখে মনে হচ্ছে যে পাশ দিয়ে পানি, কিন্তু একদম দেখেন পুরোটা শুকনা, একটু ধরেও গেছে নিচে। বাস এখন আমি চুলাটা বন্ধ করে দেবো। হয়ে গেল আমার দারুণ মজার শাক সবজি দিয়ে তৈরি চচ্চড়ি। আপনাদের একটু পরে আমি বেড়ে দেখাচ্ছি। চুলাটা বন্ধ করে দিই, এটা ঢেকে রেখে দিই 4-5 মিনিট, কোনো কিছু সিদ্ধ কম থাকলে যাতে সিদ্ধ হয়ে যায়। এটা কিন্তু মিষ্টি আলু আর মিষ্টি কুমড়া দেওয়ার জন্য একটু নোনতা মিষ্টি হয়, তা আমারটা যথেষ্ট পরিমাণ মিষ্টি ছিল মিষ্টি কুমড়াটা, সেজন্য পারফেক্ট টেস্ট আসছে। আর কারো যদি মিষ্টি কুমড়া কম মিষ্টি হয় তাহলে একটু চিনি দিয়ে নিতে পারে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সবজি দিয়ে তৈরি, সবজি আর শাক দিয়ে তৈরি চচ্চড়ি। বাজারে জিনিসপত্রের যে দাম, এখন এই সবজি খাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। তো এটাই বিভিন্নভাবে রান্না করে আমরা যেভাবে একটু বেশি মজা করা যায় সেইভাবে করার চেষ্টা করতেছি। আর কয়দিন পর তো কোরবানি আসতেছি, তখন তো মাংস এমনি খাওয়া যাবে ইনশাল্লাহ। যারা সবজি পছন্দ করেন এইভাবে বানায় খেয়ে দেখেন, অবশ্যই আপনাদের পছন্দ হবে। আর যারা সবজি পছন্দ করেন না তারাও একবার বানায় খান, তামা করে খেয়ে ফেলাইতে পারবেন গরম গরম ভাত দিয়া। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।